বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন, আপনার যদি পিএফ অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনার পিএফ টাকা বা পেনশন টাকা তুলতে গেলে কি প্রয়োজন। অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানিতে যদি এক্সিট ডেট না বসে, সেক্ষেত্রে আপনি পিএফ টাকা বা পেনশন টাকা তুলতে পারবেন না। এবং সেই এক্সিট ডেটটা আপনারা কিভাবে দেবেন তার ফুল ডিটেলস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেটি দেখার জন্য প্রথমে আপনারা epfindia.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখুন ম্যানেজ যে অপশান আছে এই অপশানে ক্লিক করবেন। এরপরে ইকেআইসি যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। ইকেআইসি অপশানে ক্লিক করার পরে এখানে আপনি পিএফ টাকা বা পেনশন টাকা উইথড্রল করার আগে আপনাকে দেখে নিতে হবে যে আপনার কেওয়াইসি কমপ্লিট আছে কিনা, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা আধার কার্ড কিংবা প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা এখানে চেক করে দেখে নেবেন। দেখুন এখানে সমস্ত কিছু ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আধার কার্ড অ্যাড করা আছে, সমস্ত কিছু ঠিক থাকলে এরপরে আপনি ঠিক একইভাবে ম্যানেজ অপশানে আসবেন। ম্যানেজ অপশানে ক্লিক করার পরে মেক এক্সিট যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে আপনি আপনার যে কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানিতে যদি কাজ ছেড়ে দেন এবং কোম্পানি থেকে যদি আপনার এক্সিট ডেট না দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি নিজে থেকেই এক্সিট ডেটটা বসাতে পারবেন। তার জন্য এখানে আপনি আপনার কোম্পানিটা সিলেক্ট করে নেবেন। কোম্পানিটা সিলেক্ট করার পরে দেখুন এখানে দেখুন 3টি কোম্পানির নাম দেখাচ্ছে। এই ব্যক্তি 3টি কোম্পানি এখনও পর্যন্ত এক্সিট ডেট বসেনি, তার জন্য 3টি কোম্পানির নাম দেখাচ্ছে। একটি কোম্পানি এখানে সিলেক্ট করার পরে এখানে আপনি এক্সিট ডেটটা বসিয়ে দেবেন। দেখুন লেখা আছে সিলেক্ট ডেট অফ এক্সিট, এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে যে অপশানটা আছে দেখুন রিসিলেক্ট ডেট অফ এক্সিট, পুনরায় আপনাকে সিলেক্ট করতে হবে সেই একই ডেটটা। এরপরে সিলেক্ট রিজন অফ এক্সিট, অর্থাৎ কী কারণে আপনি কোম্পানিটা ছেড়ে দিয়েছেন বা কোম্পানির কাজ যদি বন্ধ হয়ে থাকে বা শর্ট সার্ভিস যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সেইটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন আমি শর্ট সার্ভিস এই অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। অনেকগুলো অপশান আছে, তার মধ্যে আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমি শর্ট সার্ভিস এই অপশানটা সিলেক্ট করে নিলাম। এই অপশানটা সিলেক্ট করার পরে এখানে আপনি আই ডু হেয়ার বাই এই অপশানে ক্লিক করবেন। এখানে টিকমার্ক দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আবার একটা দেখুন অপশান আছে আই হ্যাভ রিড দ্য বিলো পয়েন্টস কেয়ারফুলি, এখানে আপনি চেকবক্সে টিকমার্ক দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনি যে কোম্পানিটা এক্সিট করতে চাইছিলেন এবং সেই কোম্পানিটার এক্সিট ডেট বসে যাবে। এরপরে আপনি পিএফ টাকা বা পেনশন টাকা উইথড্রল করতে পারবেন। তবে মনে রাখবেন পিএফ টাকা বা পেনশন টাকা উইথড্রলের ক্ষেত্রে আপনি যতগুলো কোম্পানিতে কাজ করেছেন সমস্ত কোম্পানির কিন্তু এক্সিট ডেট বসাতে হবে, তবে আপনি পিএফ টাকা উইথড্রল করতে পারবেন বা পেনশন টাকা উইথড্রল করতে পারবেন। এবং দেখুন এই ব্যক্তি টোটাল 7টা কোম্পানিতে কাজ করেছে এবং প্রত্যেকটা কোম্পানি দেখুন ডেট অফ জয়নিং দেওয়া আছে এবং এক্সিট ডেট দেওয়া আছে। দেখুন দুটো কোম্পানিতে এখনও পর্যন্ত এক্সিট ডেট বসানো হয়নি। এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে যে কোনো কোম্পানির এক্সিট ডেট বসাতে পারবেন। তবে কোম্পানিতে কাজ ছাড়ার 3 মাস পরে আপনি নিজে থেকেই এই ডেটটা বসাতে পারবেন। যদি কোম্পানি থেকে এক্সিট ডেট না দেওয়া হয় তবে আপনি নিজে থেকেই এই ডেটটা বসাতে পারবেন।